আমার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি করে দেখাবো মিষ্টি কুমড়ার ঘন্ট। এর জন্য আমার যা লাগবে, মিষ্টি কুমড়া এভাবে পাতলা করে কেটে নিয়েছি, একটু মোটা রেখেছি, আপনারা যে যেরকম পারেন সেভাবে কাটবেন। লবণ, চিনি আধা চা চামচ, 9-10টা কাঁচামরিচ, 1 চামচ হলুদ, চা চামচের 1 চামচ জিরা বাটা, চিংড়ি মাছটাকে আমি হলুদ লবণ দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি। তেলে ফোড়নের জন্য আমার লাগবে 2টা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি, আধা চা চামচ জিরা, আধা চা চামচ কালো জিরা। এখন আমি রান্নায় চলে যাব। আমি প্যানে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। আমি ফোড়নগুলো তেলে ঢেলে দিলাম। এখন লবণ হলুদ দেওয়া চিংড়ি মাছটা তেলে ভেজে নেব। এখন আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব। এখন মিষ্টি কুমড়া দিয়ে দেব। হলুদের গুঁড়া, লবণ আপনারা স্বাদ মতন দেবেন, আপনারা যে যেরকম লবণ খান। আমার এখানে 1.5 চামচের মতন লবণ লাগছে। আধা চামচ চিনি। এখন এটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এটা ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। জালটা বাড়িয়ে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, দেখি কি অবস্থা। একটু ঠেসে দেব, ভেঙে সামান্য একটু পানি অ্যাড করব। মিষ্টি কুমড়াটা মেশানোর জন্য সামান্য অল্প পানি দিয়েছি, সেদ্ধটা ভালো মতন হবে। ঢাকনাটা আমি এখন উঠিয়ে আমি 3 মিনিট দমে রেখেছিলাম। চামচ দিয়ে একটু থেতো করে দেব।
7-8টা কাঁচামরিচ, এক চামচ জিরা বাটা, বাটাটা দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং সাথে একটু থেবড়ো করে দিচ্ছি। এটা মিষ্টি কুমড়ার ঘন্ট, যার জন্য এটা একদম গলাই থাকবে। আমি যে যে উপকরণগুলো দিয়েছি আপনি ঠিক শেষে উপকরণগুলো দিবেন। চুলার জালটা এখন একদম লোতে রাখবো। এখন চিংড়ি মাছ ভাজাটা যেটা উঠিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। আমি এখানে কোনো রসুন পেঁয়াজ কিছু ব্যবহার করিনি, আপনারাও ঠিক এভাবে রান্না করে দেখবেন, খুবই স্বাদ লাগে এটা মিষ্টি কুমড়ার ঘন্ট। ছোট 1 চামচ অর্ধেক ঘি এখন নামিয়ে ফেলবো। তার আগ দিয়ে একটু ঘি দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার ঘন্ট। এখন আমি নামিয়ে ফেলবো। এই যে হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার ঘন্ট।